আটটার জায়গা জিতবো, আমরা জিতবো। এই হচ্ছে আমাদের টিমের বেস্ট প্লেয়ার, আমাদের চিরঞ্জিত দা। নাজমুল হোসেন শান্ত ছক্কা বড় মারে, কিন্তু আজকে তো শর্ট পিচ খেলা, দেখা যাক কি হয়। তো গাইস আমরা প্রিপারেশন নিচ্ছি, দেখা যাক কি হয়, টসে কি হয়, খেলায় কি হয়। এর আগেও আপনারা দেখছেন, তারে জনগণ আমাদের সাথে আছে। গাইজ এরকম একটা ব্যাপার স্যাপার নিয়েই মাঠে জয়েন করলাম এবং ভাবটা এমন ছিল যে আজকে মনে হয় সব উদ্ধার করে ফেলবো। ইতিমধ্যে হয়ে গেল টস, লাকিলি আর আনলাকিলি আমরা ফিল্ডিং করছি। সো দেখা যাক কি হয়, খেলা শুরু হবে এখন। আমরা টিমে যারা ছিলাম টোটাল 8 জন, তো 8 জনে মিলে একটা ডিসকাশন করে নিলাম কিভাবে কি করা যায়, যেহেতু আমাদের ফিল্ডিং পড়ছে আগে। তো সেই অনুযায়ী আমাদের ফিল্ডারদেরকে সাজানো হলো এবং আমাদের মধ্যে 2-1 ভালো ক্রিকেটারও ছিল। মূলত আমরা প্রফেশনাল কেউ ছিলাম না, সারা বছর অফিস করি, চাকরি করি, এর মাঝখানে মাঝে মাঝে খেলাধুলা হয়। তো যাই হোক, খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং ব্যাটিংয়ে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাটসম্যানরা ব্যাট চালাচ্ছে এবং দুর্দান্ত কিছু শট ছিল এবং মোটামুটি ভালো ছিল। আর ফার্স্ট টাইম ওরা যেটা করছিল, 8 ওভারে 116 রানের একটা বিশাল টার্গেট আমাদেরকে ধরিয়ে দিছিল। তো যার ফলে আমাদের একটু মেন্টাল প্রেশারও ছিল যে এতগুলো রান আমরা কিভাবে করব, কারণ হচ্ছে বল তো খুবই কম ছিল আর আমরা রেগুলার খেলিও না। তো মূলত গাইজ আমরা গিয়েছিলাম হচ্ছে খেলাটাকে এনজয় করার জন্য, যেহেতু ওইরকম রিফ্রেশমেন্টের একটা ব্যাপার ছিল, একটা এক্সাইটমেন্টের ব্যাপার ছিল। তো সেই অনুযায়ী আমরা গিয়ে জাস্ট একটু এক্সাইটেড ছিলাম এবং খেলাটাও আসলে এনজয় করতেছিলাম, দ্যাটস ইট। মূলত আমাদের মাঝখানে 1 বা 2 জন প্লেয়ার ছিল যাদের উপরে আমরা পুরো টিম ভরসা করেছিলাম যে আসলে তারা ভালো করলে আমাদের টিম ভালো খেলবে। আর এক্স্যাক্টলি ওই ব্যাপারটাই ঘটছিল গাইজ, যাদের ভালো খেলার কথা তারা কিন্তু আসলে ভালোই খেলছিল, আর আমরা বাকি যারা ছিলাম এরা আসলে নিজেরাও হতাশ এবং টিমকেও হতাশ করে ফেলছি। আর আমাদের ফিল্ডিংয়ের সময় তেমন কোনো ফুটেজ আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওই সময় তো আমরা সবাই বিজি ছিলাম, যার ফলে ফুটেজ কালেক্ট করা সম্ভব হয়নি। তো ফিল্ডিংয়ে মোটামুটি ভালো ছিল আমাদের, নট ব্যাড। তবে আরেকটু ভালো যদি হইতো তাহলে ওদেরকে আরেকটু কম রানের মধ্যে আমরা আটকায় ফেলতে পারতাম। আর যদি সেটা সম্ভব হইতো তাহলে হয়তো আমাদের জন্য খুব ভালো একটা রেজাল্ট চলে আসতো। তো গাইজ আমি যেখান থেকে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ধরছি, আমাদের ব্যাটসম্যান ঠিক ওই বরাবরই মারতেছিল। খেলা ফাইনালি আমাদেরটা প্রায় শেষের দিকে চলে আসলো এবং রেজাল্ট যা হওয়ার তাই হইলো। মানে প্রফেশনাল যারা চাকরিজীবী তাদের আসলে প্রফেশনাল ক্রিকেটারদের সাথে পেরে ওঠার কোনো অপশন থাকে না এবং সেটাই হইলো। আমরা বেশ কিছু রানে হারলাম। তো বিস্তারিত ব্যাপারে আর না যাই, ইতিমধ্যে আমরা খেলা শেষে একটু খাওয়া দাওয়া করে নিলাম, একটু রিফ্রেশ হয়ে নিলাম এবং আসলে নিজেদের মধ্যে একটা ডিসকাশন সেরে নিলাম যে আসলে আমাদের কী কী প্রবলেম ছিল বা কী কী ইমপ্রুভিং পয়েন্ট আমাদের আছে। তো গাইজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য টিমগুলো খেলতেছে, ওরা কিন্তু দুর্দান্ত খেলতেছে এবং ওদের যে শট এক একটা আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, যে আমি জাস্ট তাকায় দেখতেছিলাম যে কি করতেছে। যদিও খেলা শর্ট পিচ, কিন্তু এত বেশি উত্তেজনা ছিল, লাইটিং ছিল ভরপুর এবং খেলাটা আমরা সবাই মিলে খুব বেশি উপভোগ করছি। তো এখানে কিন্তু শুধু আমাদের টিমের সাথে খেলা ছিল বিষয়টা সেরকম না, এখানে টানা খেলতেছিল একটা টিমের পর একটা টিম, এক একটা টিম 8 ওভার করে খেলতেছিল। তো এক একটা গেম উঠতেছিল 16 ওভারে এবং সেটা খুব শর্ট টাইমের ভিতরে, এবং খেলাও হচ্ছিল খুব শর্ট টাইমের ভিতরে, কিন্তু খুব অ্যাকশন ধাঁচের খেলা হচ্ছিল। একটা বল মিস মানি ম্যাচ মিস, এরকম একটা ব্যাপার ছিল। তো ফাইনালি গাইজ যে আকর্ষণটা ছিল সেটা হচ্ছে, আমি ব্যাটিংয়ের একটা অংশ দেখাচ্ছি আমার ব্যাটিংয়ের। তো নামার পরে খুব ভাবসাব নিয়ে নামছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা বলই ব্যাটে বলে হয়েছিল, ব্যাটে বলে হওয়ার পর সুন্দর করে স্ট্যাম্পে হইলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।